তুমি কি নিজেকে ঘৃণা করো? তুমি বলবে না। আমি তোমাকে একটি কথা বলি, এই ভিডিওতে আমি এমন কয়েকটি কথা বলেছি যা শোনার পর তুমি নিজেকে ঘৃণা করতে শুরু করবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজেদের ঘৃণা করে এবং সেটা তারা ভালো করেই জানে। তারা মনে করে আমি এত কষ্ট করছি তবুও কেন নিজেদের স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারছি না। কিন্তু যারা কম কষ্ট করছে তারা তাড়াতাড়ি সফলতা অর্জন করছে। এই ভাবনার কারণেই তারা নিজেদের প্রতি অসন্তুষ্ট এবং নিজেদের ঘৃণা করে, যার ফলে তারা নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যায়। তাদের আত্মসম্মান মাটিতে মিশে যায়। তারা বলে ভগবান আমাকেই কেন কষ্ট দেয়, আমি কেন পরিস্থিতির শিকার হই, আমার সাথেই কেন এমন হয়। এইসব বলে নিজেদের ভাগ্য ভগবানকে দোষ দেয়। আমি তোমাদের একটি কথা বলি, আজ আমাদের যা অবস্থা সব আমাদের কারণেই হয়েছে এবং ভবিষ্যতেও যা আমাদের অবস্থা হবে তা আমাদের জন্যই হবে। তাই এখানে ভগবান ও ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ ভগবান আমাদের যথেষ্ট বোধ বুদ্ধি দিয়েছে নিজেদের সমস্যাগুলিকে সমাধান করার জন্য। আর ভাগ্য বলে কিছুই হয় না, যা দোষ আমাদের নিজেদের। অতএব নিজেকেই ভাবতে হবে নিজেকে ঘৃণা করার কারণ কি। আমি যদি এর উত্তর বলি, আমাদের কর্মের কারণেই আমাদের খারাপ ভালো ফল ভোগ করতে হয়। এই বিষয়ে ভগবদ্গীতায় বলা হয়েছে, মানুষ যা কিছু কর্ম করছে তার ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে, সেটা শুভ হোক অথবা অশুভ হোক, ভালো হোক অথবা মন্দ হোক। কারণ কর্মের ফল ভোগ না করলে কর্ম কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। তাই বন্ধুরা, নিজেকে ঘৃণা করার অথবা কষ্ট পাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের কর্মই। হয়তো অতীতে আমরা এমন কোনো কাজ করেছি যার ফল আমাদের এখন ভোগ করতে হচ্ছে, বা বর্তমানে আমরা এমন কোনো কাজ করে চলেছি যার ফল আমাদের ভবিষ্যতে ভোগ করতে হবে। আর এর বাস্তব উদাহরণ আমি নিজেই, কারণ অতীতে আমি এমন কাজ করেছি তার ফল আমাকে এখন ভোগ করতে হচ্ছে। আর এখন এই কথাগুলি ভাবলেই নিজের প্রতি ঘৃণা হয়, নিজেকে মানুষ বলতে লজ্জা করে। এটা সত্য যে এটি বুঝতে আমার 5 থেকে 6 বছর সময় লেগে গেছে। তার কারণ আমি তখন মানুষ হয়েও মানুষ ছিলাম না। আমি আমার মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে কষ্ট দিয়েছি, তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। এই কর্মের ফল আমাকে তো ভোগ করতেই হবে। তখন আমি জানতাম না মানুষের স্বভাব কেমন হয়, তার কর্ম কেমন হয়। যখনই আমার সাথে খারাপ কিছু হতো তখনই আমি নিজের ভাগ্য ভগবানকে দোষ দিতাম। আমি ভাবতাম আমার সাথে কি কখনই ভালো কিছু হবে না। এর উত্তর আমার কাছে তখন ছিল না, কিন্তু এখন এর উত্তর আমার কাছে আছে। প্রতি মিনিটে আমি যে পাপ কর্ম করেছি তার ফল আমাকে তো ভোগ করতেই হবে। তার কারণ ভগবান নিজেই বলেছেন, কর্মের ফল ভোগ না করলে কর্ম কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। সে যে কোনো কর্ম হোক, খারাপ হোক অথবা ভালো হোক। তাই যারা নিজেদের ঘৃণা করে না তাদের নিজেদের ঘৃণা করা উচিত, কারণ তারাও প্রতি মুহূর্তে তাদের অজ্ঞানের কারণে পাপ কর্ম করে চলেছে। আর যারা নিজেদের ঘৃণা করে এটি তাদের জন্য ভালো খবর, কারণ সময় এসে গেছে নিজেদের পরিবর্তন করার। তারা বুঝতে পেরেছে মানুষ হয়েও মানুষের মতো কর্ম করেনি। কিন্তু এখন প্রশ্ন হলো, মানুষ হতে গেলে আমাদের কেমন কর্ম করা দরকার? যদি আমার কথা বলি, আমি কেমন করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। হঠাৎ একদিন আমি ভগবদ্গীতা পড়ি, তারপরে আমি বুঝতে পারলাম কর্ম বলতে এই নয় যে সকালে ঘুম থেকে উঠে ডিউটি চলে গেলাম। দ্যাট ইজ নট এ কর্ম। এটাকে কর্ম বলে না, এটা তো শরীর চালানোর একটি পথ। কর্ম বলতে যা বোঝায় তা হলো আমার আচার আচরণ কেমন, আমি গুরুজনদের সাথে কেমন ব্যবহার করি, তাদের সাথে কেমন কথা বলি, আমার চলাফেরা কেমন, আমার মনোভাব কেমন, আমার আহার বিচার কেমন, এইগুলিকেই কর্ম বলে। আর এইগুলি যত নিখুঁত হবে ততই আমি প্রকৃত মানুষে পরিণত হব। এইগুলির দ্বারাই খারাপ ভালো, শুভ অশুভ, পাপ পুণ্যের বিচার হয়। তাই বন্ধুরা, খারাপ আমার আশেপাশের লোক নয়, খারাপ আমি নিজেই। আমার আচরণ, স্বভাব, ব্যবহারের কারণেই আমি আমার কর্মকে খারাপ করেছি, আর এখন তার ফল ভোগ করছি। তাই যারা নিজেকে ঘৃণা করে তাদের অতীতের জন্য আমি তাদের আগেই বলেছি, এটা তাদের জন্য একটি ভালো খবর, কারণ সময় এসে গেছে নিজেকে পরিবর্তন করার। তাই আমি যেমন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, তোমরাও আমার মতোই চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার। কিন্তু এই পরিবর্তন তোমরা কার কাছ থেকে শুরু করবে? আমার মতে তোমরা শুরু করবে ভগবান রামের কাছ থেকে, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান রামের মতো একজন আদর্শ পুরুষ বা প্রকৃত মানুষ আর কেউ নেই। তাহলে এবার আমরা জেনে নিই কিভাবে ভগবান রামের কাছ থেকে আমাদের কর্মগুলিকে ঠিক করে মানুষে পরিণত হতে পারি বা নিজেদের পরিবর্তন করতে পারি। कर्म या तो पाप होगा या पुण्य होगा। फिर प्राणी कैसे छूटेगा माया के इस बंधन से? कर्म तो करना ही पड़ता है, परंतु जब कर्म निष्काम कर्म हो जाता है, फल की इच्छा से रहित हो जाता है, तो जीव कर्म फल से मुक्त हो जाता है। ভগবান রাম তার গোটা জীবন ব্যয় করেছিলেন ন্যায়, ধর্ম, ক্ষমতা ও সত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। একজন রাজা হিসেবে নিজের সমস্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভগবান রামের চরিত্র ও জীবন আমাদের এমন কিছু শিক্ষা দেয় যা এত হাজার বছর পরেও আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। তাই আমি এই ভিডিওতে শ্রেষ্ঠ পুরুষ বা প্রকৃত মানুষ হিসেবে ভগবান রামের আদর্শটাই বেছে নিয়েছি। তিনি তার ব্যবহার ও কর্ম দিয়ে নিজেকে সবার কাছে আদর্শ পুরুষের উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তাই বন্ধুরা, আমি আগেই বলেছিলাম জীবনে মানুষ হতে গেলে কর্ম আর ব্যবহার এই দুটো জিনিস নিখুঁত হওয়া প্রয়োজন। তার এই শ্রেষ্ঠতার কারণেই আজকের ভারতে আমরা আবার রাম রাজত্ব ফিরে পেয়েছি। এবার আমরা জেনে নেই ভগবান রামের কাছ থেকে আমরা যে প্রথম শিক্ষাটা পাই তা হলো ধৈর্য।
ভগবান রাম তার পিতার এক কথায় রাজত্ব ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে চলে গেছিলেন। রাজা হয়েও তিনি সন্ন্যাসীর মতন জীবনযাপন করেছিলেন। 14 বছর ধৈর্য ধরে তিনি তার পিতার আদেশ পালন করে গেছেন। কিন্তু আজকের দিনে বাড়ি ছাড়া তো দূরের কথা, মা বাবার সামান্য কথাতে আমরা রেগে যাই, অসন্তুষ্ট হয়ে যাই। আমরা মনে করি আমরা যা বলি যা করি সব কিছুই ঠিক। তাই বন্ধুরা, নিজেকে পরিবর্তন করতে হলে আমাদের প্রথমে ভগবান রামের মতো ধৈর্যশীল হতে হবে। আর এই ধৈর্য আমাদের মধ্যে তখনই আসবে যখন আমরা মা বাবার কথা শুনে চলবো, তাদের আদেশ পালন করব এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আর একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যা বলি যা করি সব কিছুই ভুল। এইরকম বারবার অনুশীলনের দ্বারাই আমাদের মধ্যে ধৈর্য ক্ষমতা বাড়বে। আমাদের সবার জীবনে একটি লক্ষ্য আছে, সেই লক্ষ্যটি আমরা সবাই অ্যাচিভ করতে চাই। কিন্তু সেই লক্ষ্যের পেছনে যে কঠোর পরিশ্রমটা করতে হয়, সেই কঠোর পরিশ্রমটা আমরা কেউ করতে চাই না, বা কিছুদিন করার পর আমরা হাল ছেড়ে দিই, আশা হারিয়ে ফেলি আর হেরে যাই। এর কারণ কি? এর কারণ হলো আমাদের ভয়। ভয় প্রতি মুহূর্তে আমাদের গ্রাস করে। সে বলে, ভাই, নিজের লক্ষ্যের পেছনে কাজ করে কোনো লাভ নেই, কারণ তুই একা, আর একার দ্বারা কোনো কাজ সম্ভব নয়। তাই তুই যে কাজটা করছিস সে কাজটা বন্ধ করে সমাজে সবাই যা করছে তাই কর। এই বলে সে তোমাকে বারবার ভয় দেখাবে। আমি যদি আমার উদাহরণ দিয়ে বলি, এই ভয়কে আমি কেমন করে কন্ট্রোল করেছি। ইউটিউব শুরু করার আগে ভয় আমাকে অনেক প্রশ্ন করতো। সে বলতো, ভাই তুই ভেবে দেখ, ইউটিউবে দাঁড়াতে পারবি তো, সফলতা অর্জন করতে পারবি তো, এই বলে আমাকে বারবার প্রশ্ন করতো। এর উত্তরে আমি তাকে বলেছি, ইউটিউবে দাঁড়ানো আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য ইউথকে মোটিভেটেড করা, তাদের অন্ধকার থেকে আলোয় আনা। কারণ আমি জানি না ইউটিউবে কবে আমি সফলতা অর্জন করব, এই বিষয়টা পুরো ইউটিউবের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি এটা জানি আমার ভিডিওর দ্বারা আমি একজনকে হলেও পরিবর্তন করতে পারবো, আর এটাই আমার কাছে সফলতা। এই ভাবনার দ্বারাই আমি আমার ভয়কে জয় করেছি। তোমরা হয়তো অনেকেই বলবে এটা তোমার অহংকার বলছে। আমি তোমাদের বলি, এটা আমার অহংকার নয়, এটা আমার বিশ্বাস। কারণ আমি জানি তোমরা নিজেদের পরিবর্তন করতে পারবে, এই বিশ্বাস তোমাদের উপর আছে। তোমরা যদি একটু ভেবে দেখো, ভয় হচ্ছে রাবণ, আর রামকে ভয়কে জয় করাই হচ্ছে রাম। আমরা সবাই জানি ভগবান রাম রাবণকে যুদ্ধে হারিয়ে মা সীতাকে লঙ্কা থেকে ফিরিয়ে এনেছিলেন। এর কারণ কি? এর কারণ হলো তার লক্ষ্যের প্রতি দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসের কারণে তিনি রাবণকে যুদ্ধে হারিয়েছিলেন। ভগবান হয়েও তার পথে অনেক বাধা এসেছিল। তিনি চাইলে সেই বাধাগুলিকে অতি সহজে অতিক্রম করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেন জানো? তিনি শিখিয়েছেন জীবনে চলতে গেলে বা জীবনে সফলতা অর্জন করতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, বাধাগুলিকে অতিক্রম করতে হবে এবং ভয়কে জয় করতে হবে। তাই বন্ধুরা, ভয়কে জয় করতে হলে আমাদের ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস আমাদের শক্তি প্রদান করবে এবং এই শক্তির দ্বারাই আমরা ভয়কে জয় করতে পারবো। দেখো, ভগবান রাম তার প্রতিটি কাজ কর্তব্যের সঙ্গে পালন করে গেছেন। আমরা যদি তার একটি বিষয় লক্ষ্য করি, তিনি কিন্তু ভগবান হয়েও তিনি তার কর্তব্য করেছেন। তার কি কোনো কর্ম করার দরকার ছিল না? তার কারণ তিনি পরমেশ্বর, পরমাত্মা, তিনি এই পুরো সৃষ্টির পরম পিতা। তারপরেও তিনি কর্ম করেছেন। কেন? তিনি মানুষদের দেখিয়েছেন যদি কোনো কর্ম কর্তব্যের সঙ্গে পালন করা হয় তাহলে সেই কর্ম নিঃস্বার্থ কর্ম হয়ে ওঠে, অর্থাৎ আশাহীন হয়ে ওঠে। তোমরা যদি ভগবান রামকে দেখো, ভগবান রাম চাইলে রাবণকে হারানোর পর লঙ্কায় আধিপত্য স্থাপন করতে পারতেন। With your new king, Vibhishan. Ram. কিন্তু তিনি তা করেননি। কেন জানো? কারণ তার কর্তব্য লঙ্কায় আধিপত্য স্থাপন করা ছিল না, তার কর্তব্য ছিল মাকে লঙ্কা থেকে ফিরিয়ে আনা। সেই কর্তব্য অনুযায়ী তিনি তার কর্ম করে গেছেন। সেই রকমই আমাদেরও কিছু কর্তব্য আছে, সেই হিসেবে আমাদেরও কর্ম করতে হবে। কিন্তু সেই কর্মের উপর আশা রাখা আমাদের একেবারে উচিত নয়। তার কারণ আমাদের সবার জীবনে কিছু না কিছু লক্ষ্য আছে, আর সেই লক্ষ্যের জন্য আমরা কর্ম করি। কিন্তু সেই লক্ষ্য যখন সফলতায় পরিণত হয় তখন আমরা আনন্দিত হই, আর ব্যর্থতায় পরিণত হলে দুঃখিত হই। এই সফলতা আর ব্যর্থতা কি করে? আমাদেরকে কর্মের বন্ধনে আটকে রাখে। কিন্তু আমরা যদি এইরকম মনোভাব নিয়ে কর্ম করি, না আমরা সফলতার জন্য কর্ম করব, না আমরা ব্যর্থতার জন্য কর্ম করব, আমরা তো শুধু আমাদের কর্তব্য অনুযায়ী কর্ম করব। এইরকম কর্মই আমাদেরকে কর্মের বন্ধন থেকে মুক্ত করে দেয়, অর্থাৎ কামনা থেকে মুক্ত করে দেয়। I will never forget these words. With great power comes great responsibility. This is my gift, my curse. Who am I? I'm Spider-Man. তাহলে বন্ধুরা, আমাদের কর্তব্য অনুযায়ী নিঃস্বার্থ কর্ম করতে হবে। নিঃস্বার্থ কর্মই আমাদের পাপ পুণ্য থেকে মুক্ত করবে এবং মোক্ষের দিকে চালিত করবে। মোক্ষ কি? মোক্ষ হলো ত্যাগ। আর ত্যাগ কি? ত্যাগ হলো আমাদের কামনা। ভগবান রামের কাছ থেকে নেওয়া এই 3টি শিক্ষা যদি আমরা দৃঢ়তার সঙ্গে পালন করি, তাহলে আমরা অতি সহজে নিজেদের পরিবর্তন করতে পারবো এবং ভালো কর্ম করতে পারবো। That's the only way to become truly strong. আমি আগেই বলেছি, কর্ম বলতে আমাদের ব্যবহারকে বোঝায়, আর এই ব্যবহারের দ্বারাই পাপ পুণ্যের বিচার হয়। তাই বন্ধুরা, আমাদের ব্যবহার যত ভালো হবে আমাদের কর্ম ততই ভালো হবে। এই একটি বিষয়ে আমাদের দৃঢ়তার সাথে লক্ষ্য রাখতে হবে। আর নিঃস্বার্থ কর্ম কি তা জানতে হলে তোমাদের এই ভিডিওটা দেখতে হবে।